হ্যালো এভরিবডি, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই এসকোর প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনারা জিমেইল অ্যাকাউন্ট কিনবেন। নট অনলি জিমেইল অ্যাকাউন্ট, আপনারা যে কোনো অ্যাকাউন্ট লাইক ফ্রি ফায়ার, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, যে কোনো অ্যাকাউন্ট আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ডিল ক্রিয়েট করে বাই সেল করতে পারবেন। তো এখন ওয়েবসাইটটি কেন ব্যবহার করবেন তার সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদেরকে দিব, যাতে আপনারা বুঝতে পারেন ওয়েবসাইটের কার্যকারিতা আসলে কী। ওয়েবসাইটের লক্ষ্য হচ্ছে স্ক্যাম ফ্রি ডিল ক্রিয়েট করা বায়ার এবং কি সেলারের মধ্যে। অর্থাৎ আমরা যদি সাধারণভাবে ডিল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে বায়ার হচ্ছে প্রোডাক্টটি প্রথমে আগে চায় আর সেলার হচ্ছে প্রথমে টাকা চায়। সেক্ষেত্রে যে আগে দেয় সে হচ্ছে স্ক্যামের শিকারটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে ডিল করেন তাহলে কিন্তু অবশ্যই কেউই স্ক্যামের শিকার হবেন না। তো ওয়েবসাইটের সিস্টেম হচ্ছে এরকম, বায়ার প্রথমে হচ্ছে ডিপোজিট করবে, টাকা ডিপোজিট করার পর সেই টাকা দিয়ে সেলারের সাথে ডিল ক্রিয়েট করবে। তো কীভাবে ডিল ক্রিয়েট করতে হবে, কীভাবে কী করতে হবে আমি দেখাবো। তো তার পূর্বে আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে নেই। তো বায়ার ওয়েবসাইটটিতে ডিপোজিট করার পর সেলারের সাথে ডিল ক্রিয়েট করবে, তারপর হচ্ছে ডিল ক্রিয়েট করার সাথে সাথে বায়ারের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে। এই টাকাটা কিন্তু সেলারের কাছে যাবে না সরাসরি, টাকাটা হচ্ছে দুজন যে ডিল ক্রিয়েট করছে এই ডিলের মাধ্যমে এটা ওয়েবসাইট হোল্ড করে রাখবে। তো ডিলটা যখন অ্যাক্টিভ দেখাবে তখন সেলারের কাজ হচ্ছে সেই প্রোডাক্ট অথবা সার্ভিসটা বায়ারকে বুঝিয়ে দেওয়া এবং বায়ার হচ্ছে সেটা সুন্দরভাবে বুঝে নেবেন। বায়ার যখন প্রোডাক্ট বুঝে নেবেন তখন হচ্ছে বায়ার কনফার্ম করবেন যে উনি প্রোডাক্টটা বুঝে পেয়েছেন। তো বায়ার কনফার্ম করার সাথে সাথে কিন্তু সেলারের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, তারপর সেলার চাইলে সেটা উইথড্র দিয়ে নিতে পারবেন। আর যদি বায়ার কোনোভাবে দেখেন যে তার সার্ভিস পাননি, সেক্ষেত্রে তিনি ওই ডিলটা ক্যান্সেলও করতে পারবেন। সেক্ষেত্রে ডিল ক্যান্সেল করার সাথে সাথে বায়ারের অ্যাকাউন্টে টাকার রিফান্ড চলে আসবে এবং বায়ার সেটা উইথড্র করে নিতে পারবেন। ওয়েবসাইটে খুবই ইজি এবং খুব সিকিউর একটা ওয়েতে আপনারা খুব ইজিলি ডিল ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা দেখি কীভাবে একটি ডিল ক্রিয়েট করতে হয়। তো এখন ধরেন আমি 10টি জিমেল অ্যাকাউন্ট কিনবো, তো আমি হচ্ছে সেলারকে খুঁজে পেয়েছি ফেসবুকের মাধ্যমে। তো তার সাথে ওয়েবসাইটের মাধ্যমে ডিল করার জন্য দুজনেরই এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে ইজি এবং সিম্পল। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুব ইজিলি ক্রিয়েট করে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখন আমরা দেখবো আসলে কীভাবে সেলারের সাথে ডিলটা ক্রিয়েট করতে হয়। তো আমি সেলারের সাথে মেসেঞ্জারে কথাবার্তা বলেছি, সেখানে প্রতিটা জিমেইলের মূল্য আমরা নির্ধারণ করেছি 12 টাকা করে। তো এখন 12 টাকা করে 10টি জিমেইলের মূল্য আসে 120 টাকা। তো আমি ওই সেলারের সাথে 120 টাকার একটি ডিল ক্রিয়েট করব। ওয়েবসাইটের কারেন্সি কিন্তু টাকা না, ওয়েবসাইটের কারেন্সি হচ্ছে ডলার। যেহেতু ওয়েবসাইটের কারেন্সি ডলার, সেহেতু অবশ্যই আপনারা কত টাকা ডিল ক্রিয়েট করবেন সেটা অবশ্যই কনভার্ট করে নেবেন। তো আমরা উপর এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট আইকনের উপর ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স। আমরা যদি ব্যালেন্সে ক্লিক করি তাহলে এখানে আপনি এই যে এখানে দেখতে পাবেন 1 USDT সমান 122 টাকা। অর্থাৎ আমি যদি সেলারের সাথে $1 একটি ডিল ক্রিয়েট করি, সেক্ষেত্রে উনি 122 টাকা, অর্থাৎ 10টি জিমেলের মূল্য 12 টাকা করে 120 টাকা উনি কিন্তু পেয়ে যাবেন। তো $1 একটি ডিল ক্রিয়েট করলে কিন্তু সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ব্যালেন্স রয়েছে। যদি আপনাদের ব্যালেন্স না থাকে তাহলে অবশ্যই প্রথমে ডিপোজিট করে নেবেন, দেন কিন্তু এখানে একটি ডিল ক্রিয়েট করতে হবে। বায়ারের অবশ্যই ডিপোজিট করতে হবে, বাট সেলারের ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই। তো ডিপোজিট করা খুবই ইজি এবং সিম্পল। এখানে ডিপোজিট বাটনে ক্লিক করে আপনারা ইনস্ট্রাকশনগুলো দেখে খুব ইজিলি ডিপোজিট করে নিতে পারবেন। তো এই ভিডিওতে আমি ডিপোজিট কীভাবে করতে হয় সেটা দেখাইতেছি না, বাট যদি কারো ডিপোজিট করার ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন যেহেতু আমাদের ব্যালেন্স রয়েছে, সেহেতু আমরা এখন ডিল ক্রিয়েট করব। ডিল দুই জায়গা থেকে ক্রিয়েট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন, আপনি চাইলে এখানে মেসেঞ্জারের মতো সিস্টেম রয়েছে, ওই সেলারের সাথে মেসেজে কথা বলে নিতে পারবেন, অথবা এখানে সরাসরি একটি ডিল ক্রিয়েট করে নিতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে অ্যাডভান্স ফিচারটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন, আমরা জাস্ট মেসেজ অপশনে ক্লিক করে ওই সেলারকে সার্চ করে একটা মেসেজ করব। দেন উনি যদি মেসেজের রেসপন্স না দেয়, সেক্ষেত্রে আমরা মেসেঞ্জারে গিয়ে বলবো যে ওয়েবসাইটে আসেন, একটি মেসেজ দিয়েছি। দেন উনি হচ্ছে মেসেঞ্জারে আসার পর কিছু কথাবার্তা এখানে চাইলে বলে নিতে পারেন। তো বলে নেওয়ার পর খুব ইজিলি একটি ডিল ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে মেসেজ আইকনে আমি জাস্ট একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আগের যারা রয়েছে তাদেরকে এখানে দেখাইতেছে। আপনি জাস্ট এখানে সি অল ইনবক্স, এখানে ক্লিক করে ইনবক্সে চলে যাবেন। তো ইনবক্সে আসার পর আপনি যদি একটু নিচে আসেন, এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউজার টু চ্যাট। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। দেন আপনি দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউজার, আপনি এখানে টাইপ ইউজার নেম, অর্থাৎ আপনার ওই সেলারের ইউজার নেম টাইপ করে আপনি এখানে তাকে নিয়ে আসতে পারেন যদি ওনার অ্যাকাউন্ট ওয়েবসাইটটিতে থাকে। তো আমি শুধুমাত্র 2টা অক্ষর লিখলাম UZ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেই সেলারকে সাজেস্ট করবে। আপনি জাস্ট সেলারের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে নিয়ে আসছে। আমার অলরেডি আগে কনভারসেশন ছিল, বাট আপনাদের এরকম কনভারসেশন থাকবে না যদি এটা নতুন হয়। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা মেসেজ চলে গেছে, হাই। এখন আমি যে মেসেজ করেছি ওনার ইমেল অ্যাড্রেসে অবশ্যই একটা নোটিফিকেশন যাবে, সেটা থেকে উনি চাইলে রিপ্লাই দিতে পারেন, অথবা যদি রিপ্লাই না দেন সেক্ষেত্রে আপনি মেসেঞ্জারে তো আপনার আগে থেকেই পরিচিত উনি, তো ওনার সাথে ওনাকে বলবেন যে ওয়েবসাইটে একটি মেসেজ দিয়েছি, আপনি সেখানে এসে একটু কথাবার্তা চাইলে বলে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডিল ক্রিয়েট করবেন। তো ডিল ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিল, আপনি এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে।
তো প্রথমে দেখতে পাচ্ছেন আইএমআ, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আইএমএ হচ্ছে বায়ার, আমি হচ্ছে বায়ার, এখানে আমি সেলারের কাছ থেকে 10টি জিমেল নিব। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আইএমআ বায়ার, আমি জাস্ট বায়ারটা এখানে সিলেক্ট করে দিব। তো এখানে যদি সেলার সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনি জাস্ট বায়ারের কাছে একটি রিকোয়েস্ট পাঠাতে পারবেন, যদি বায়ার অ্যাকসেপ্ট করে তাহলে ডিলটা মানে অ্যাক্টিভ হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইস ইউএসডি, আপনি জাস্ট এখানে আমরা একটু আগে দেখে এসেছি যে আমরা $1 যদি ডিল ক্রিয়েট করি তাহলে সেলার 122 টাকা পেয়ে যাবে, অর্থাৎ তার 10টি জিমেলের মূল্য সে পেয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি ডিউরেশন, সাধারণত রিপোর্ট টাইম 24 ঘন্টা দেওয়া হয়, অর্থাৎ একটি জিমেল যদি নেই সেটা 24 ঘন্টা পর বোঝা যায় যে সেটা ভালো কি না। তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট ডেলিভারি ডিউরেশন, আপনি জাস্ট এখানে একদিন সিলেক্ট করে দিতে পারেন। তো একদিন সিলেক্ট করার মানে হচ্ছে ডিলটা একদিন পর্যন্ত থাকবে, তারপরে হচ্ছে আপনারা চাইলে নিজেরা ডিল কমপ্লিট করে নিতে পারেন। এটা কিন্তু অটোমেটিক ডিল, মানে এরকম না যে ডেলিভারি ডিউরেশন যদি ওভার হয়ে যায় সেক্ষেত্রে ডিল অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, এরকম না, জাস্ট ডিউ দেখাবে, অর্থাৎ আপনাদের ডেলিভারি ডিউরেশন একদিন হওয়ার কথা ছিল বাট আপনাদের ডিউ হয়ে গেছে এরকম জাস্ট, বাট ডিল কিন্তু অ্যাক্টিভ থাকবে আগের মতোই। আর একটা ব্যাপার হচ্ছে আপনারা যে এখানে একদিন সিলেক্ট করবেন, সিলেক্ট করার মানে এই না যে ডিলটা একদিনই থাকবে, আপনারা চাইলে 5 মিনিট পরও ম্যানুয়ালি এটা দুজন কনভারসেশন করে কমপ্লিট করে নিতে পারবেন। বায়ার যদি প্রোডাক্ট পেয়ে যায়, বায়ার যখনই প্রোডাক্ট পেয়ে যাবে তখনই চাইলে ডিল কমপ্লিট করে নিতে পারবেন সাথে সাথে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে ডেসক্রিপশন, আপনারা চাইলে আপনাদের ডিলের একটি ডেসক্রিপশন এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে এরকম একটি ডেসক্রিপশন লিখে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিল, আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ডিল অ্যাক্টিভে চলে যাবে, যেহেতু আমার ব্যালেন্স রয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন ডিল ক্রিয়েটেড, আমার ব্যালেন্সে কিন্তু $1 ছিল এবং কি আমি $1 ডিল ক্রিয়েট করে ফেলেছি। এখন যদি আপনি আপনার ব্যালেন্সে যান, একটু আমি উপরে যাই, এখানে ক্লিক করি, তার আগে এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন চলে আসছে, আপনি এখানে একটা ক্লিক করে এখানে দেখতে পারেন ইউর ডিল $1 উইথ, ওই যে যার সাথে ডিল ক্রিয়েট করছেন তার সাথে এখানে দেখাইতেছে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট করা হয়ে গেছে যে সেটা দেখাইতেছে একটা নোটিফিকেশনের মাধ্যমে। খুবই অ্যাডভান্স একটি ফিচার। তো তারপর যাই হোক আমরা ব্যালেন্সটা দেখবো, যে আমার ব্যালেন্স কিন্তু আগে $1 ছিল এবং আমি $1 একটি ডিল ক্রিয়েট করে ফেলেছি। আমরা জাস্ট আইকনের উপর ক্লিক করে দিব, ব্যালেন্সে ক্লিক করে দিব, এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে, অর্থাৎ $1 দিয়ে যে ডিলটা ক্রিয়েট করছি সেটার সাথে সাথে আমার ব্যালেন্স থেকে কেটে নিয়ে যাবে এবং এটা কিন্তু সেলার অ্যাকাউন্টেও যাবে না সরাসরি, সেলার অ্যাকাউন্টে তখনই যাবে যখন ডিল আমি কমপ্লিট করবো নিজে থেকে, যখন আমি জিমেলগুলো বুঝে পাবো। টাকাটা হচ্ছে ওয়েবসাইটের কাছে হোল্ড করা থাকবে, এটা যে অ্যাক্টিভ ডিলে আছে সেটা আপনারা দেখতে পারবেন। আপনি জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন যে লগো রয়েছে, আপনি জাস্ট এখানে একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ ডিল, একটি অ্যাক্টিভ ডিল রয়েছে এবং $1 একটি ডিল অ্যাক্টিভ রয়েছে, এটা আমার এখানে দেখাইতেছে। তো এখন সেলারের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনার সাথে উনি একটি ডিল ক্রিয়েট করেছে, আপনি হচ্ছে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেটা ওনাকে বুঝিয়ে দেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে ইনবক্সের পরে ওনার সাথে যে আমি একটু মেসেজ করেছি, আগের যে মেসেজ সেগুলো দেখাতেছে। আমি সাজেস্ট করবো আপনারা ডিল রিলেটেড যত কনভারসেশন রয়েছে সেটা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে করবেন, যাতে করে ডিলে যদি কোনো সমস্যা হয় তাহলে ওয়েবসাইটের হেল্প সেন্টাররা যাতে এটা ভালোভাবে রিভিউ করে দেখতে পারে যে সমস্যাটা আসলে কার, সেক্ষেত্রে সেই হিসাবে ডিলটা কে পায়। অর্থাৎ যদি বায়ারের দোষ হয় সেক্ষেত্রে সেলার টাকাটা পাবে, আর যদি সেলারের দোষ হয় তাহলে বায়ার টাকাটা পাবে, সেটা ট্র্যাক করবে কিন্তু এই মেসেজগুলোর মাধ্যমেই। তো ডিল রিলেটেড যত কনভারসেশন রয়েছে সেটা ওয়েবসাইটে যেহেতু ডিল ক্রিয়েট করছেন সেহেতু ওয়েবসাইটেই অবশ্যই এখানেই কনভারসেশনগুলো করবেন, বাইরে করলে কিন্তু ওয়েবসাইট ট্র্যাক করার কোনো সুযোগ পাবে না। তো এখন আপনার বায়ার হিসেবে কাজ হচ্ছে সেলারের কাছ থেকে জিমেল এবং পাসওয়ার্ডগুলো বুঝে নেওয়ার পর সেগুলো হচ্ছে 24 ঘন্টা পর আপনি চাইলে ডিলটা কমপ্লিট করতে পারবেন, অথবা আপনি চাইলে 5 মিনিটের মধ্যে ডিল বা 1 ঘন্টার মধ্যে ডিল কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ বায়ার যখন ইচ্ছা তখনই ডিল কমপ্লিট করতে পারবেন। বায়ারের অনুমতি ছাড়া কিন্তু সেলার কখনোই টাকাটা পাবে না। তো বায়ারের কাজ হচ্ছে আপনি জিমেলগুলো বুঝে নেবেন, বুঝে নেওয়ার পর কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। উপরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিল, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ভিউ ডিলে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে দেখতে পাচ্ছেন ডিলের প্রাইস শো করতেছে। তারপরে যেখানে একটা নোট রয়েছে প্লিজ রিসিভ ইউর প্রোডাক্ট অর সার্ভিস ফ্রম দ্য সেলার, আর সেলারের কাছে এরকম নোটিফিকেশন থাকবে যে আপনার ডিল অ্যাক্টিভ আছে, আপনি এখন সেলারের কাছে মানে বায়ারকে আপনার প্রোডাক্টটা বুঝিয়ে দেন, এরকম একটা নোটিফিকেশন তার কাছে থাকবে। তো যাই হোক এখানে নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট ডিল এবং ক্যান্সেল ডিল নামে 2টি বাটন রয়েছে। তো আপনি বায়ার হিসেবে যখন আপনার যে প্রোডাক্ট আছে সেটা বুঝে পাবেন, বুঝে পাওয়ার পর এখানে যদি কমপ্লিট ডিলে ক্লিক করে দেন তাহলে সাথে সাথে ডিল কমপ্লিট হয়ে যাবে এবং সেলারের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তো অবশ্যই প্রোডাক্ট বুঝে পাওয়ার পর এখানে ক্লিক করে দিবেন, প্রোডাক্ট বুঝে পাওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে কোনো ক্লিক করবেন না। তো মনে করেন আমি প্রোডাক্টটা বুঝে পেয়েছি, এখন আমি ডিল কমপ্লিট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ডিল, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। কমপ্লিট ডিলে ক্লিক করার পর ডিল মার্কেস কমপ্লিট একটা নোটিফিকেশন চলে আসছে, মানে তারপর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ দেওয়ারও একটা সিস্টেম রয়েছে। আমি এখানে যদি সেলার ভালোভাবে আপনাকে বুঝিয়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনি সেলারকে 5 স্টার একটা রিভিউ দিয়ে দেবেন এবং এখানে লিখে দেবেন ভেরি গুড সেলার। এখানে যে আপনাকে শুধু ভেরি গুড সেলার লিখতে হবে এমন না, আপনি যে কোনো কিছু ভালো একটা কমেন্ট এখানে লিখে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে ওনার অ্যাকাউন্টে একটা রিভিউ জমা হয়ে যাবে, যাতে করে অন্য কোনো বায়াররা খুব ইজিলি ওনার সাথে ডিল ক্রিয়েট করতে অর্থাৎ একটা যে ভরসা পায়। এখন কিন্তু ডিল কমপ্লিট করা হয়ে গেছে। আপনি যদি ব্যালেন্সে যান, ব্যালেন্সে গেলে কিন্তু আপনার অ্যামাউন্টের টাকাটা
দেখাবে না, সেটা কিন্তু সরাসরি সেলারের অ্যাকাউন্টে চলে গেছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।